ওই বিষয়ে অফিস থেকে বেরিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কী জানালেন, পূর্ণ ভিডিওটি আপনারা কালেক্ট করে দেখে নেবেন। অ্যাকচুয়ালি খবরের চ্যানেলগুলোতে দেখে নেবেন, ঠিক আছে। সাথে সাথে অনেক কিছু রুলস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিছু গাইডলাইন্স রয়েছে ইউটিউবে। তো ভিডিওটি আমি অ্যাড করছি না। বিশাল বড় ব্রেকিং আপডেট, বহু প্রতীক্ষার পর হয়তো নোটিফিকেশন আসতে চলেছে পঞ্চায়েত দপ্তরে, ঠিক আছে। এর আগে রাজ্য সরকার তো এলোমেলোভাবে দিন কাটিয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন সরকার আসার পরেই ভালো খবর চাকরি প্রার্থীদের, ঠিক আছে। ফার্স্ট পার্ট তো আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড পার্ট বলতে ফার্স্ট পার্টে কিন্তু অফিসে গিয়েছিল প্রথমে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তো অফিসে যাওয়ার পর কিন্তু সেখান থেকে বলা হয়েছিল যে দ্রুত নিয়োগ করা হবে। পঞ্চায়েত দপ্তরে বর্তমানে এমপ্লয়ির অভাব রয়েছে, সম্পূর্ণ ঠিকঠাক হওয়ার পরেই পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে। তো সেখান থেকে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি যে পঞ্চায়েত দপ্তরে কোন পোস্টে নিয়োগ করা হবে। তো অফিস থেকে বের হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেকেন্ড পার্ট, ঠিক আছে। তো বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই। তো পঞ্চায়েত দপ্তরে এখানে আপনাদের গ্রুপ ডি পোস্ট, ক্লার্ক পোস্ট রয়েছে, সেক্রেটারি রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, আদার্স অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে এখানে হায়ার কোয়ালিফিকেশন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকান্সি মোটামুটি 7,000 কাছাকাছি রয়েছে, 6,652, ঠিক আছে। অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হতে পারে, অফিস থেকে বেরিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কী জানিয়েছেন, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি এর আগে আমরা দেখেছি এই অফিসিয়াল সাইটে কিন্তু অফিসিয়াল একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল 2024 সালে হয়তো, ঠিক আছে। তো সেই শর্ট নোটিশে বলা হয়েছিল যে শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত করা হবে 6,652টা শূন্যপদে। তো তারপর 2024-এর পর থেকে কিন্তু কোনো রকম আর খবর নেই, ঠিক আছে। বর্তমানে 2026। তো এর আগের ভোটের টোপ ছিল রাজ্য সরকারের। তো যাই হোক, এর আগে রাজ্য সরকার তো গেছে। তো বর্তমানে নতুন সরকারের নতুন সিস্টেম। তো নতুন সরকার বসার পরেই কিন্তু ভালো ভালো খবর পাওয়া যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের। একটা হয়তো বড় সুযোগ আসতে চলেছে এই 5 বছর, ঠিক আছে। তো পরবর্তী সময় কী হবে সেটা পরের কথা পরে, কিন্তু বর্তমানে যে 5 বছর এই সরকার থাকবে, এই 5 বছর হয়তো অনেক কিছু হতে পারে। অ্যাকচুয়ালি বেকার চাকরি প্রার্থীদের হয়তো অপরচুনিটি থাকতে পারে। এই অফিসিয়াল সাইটটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো একটাই, যে এই যে ভ্যাকান্সি 7,000 কাছাকাছি, এই ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে দ্রুত। তো সেই মতো কিন্তু বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার অনেক কিছু কথা বলেছেন এর আগেও। তো বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ উনি কিন্তু পরিষ্কার বলছেন যে নিয়োগ দ্রুত হবে। এই যে 6,652, 6,500 কথা বলছেন যদিও, তো 6,500 শূন্যপদে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি আমরা রেডি করছি, এমনই কিন্তু একটা বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তো শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল 2024 সালে, আমরা ভ্যাকান্সি রেডি করছি। পরবর্তী যে ক্যাবিনেট মিটিং রয়েছে সেই মিটিংয়ে বিষয়ে আলোচনা করা হবে সিএমের সঙ্গে। তারপর আলোচনায় কী উঠে আসে পর আপনাদের জানাবো। এই বিষয়ে কিন্তু একটা ঘোষণা করেন, বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। তো এর আগেও উনি বলেছেন অফিসে যে এমপ্লয়ির অভাব রয়েছে পঞ্চায়েতে, তার জন্য কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। তো ফান্ডের কিছু সমস্যা রয়েছে, কেন্দ্র থেকে এখন বর্তমানে ফান্ড আসবে, সিস্টেম ওয়াইজ কিন্তু ফান্ড আসছে বর্তমানে। আশা করি কোনো রকম সমস্যা হবে না, এমনই কিন্তু ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী। তো বন্ধুরা, এ থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে রিক্রুটমেন্ট কিন্তু ফ্রেশ হবে, কোনো রকম হয়তো দুর্নীতি হবে না, স্বচ্ছ রিক্রুটমেন্ট হতে পারে ফিউচারে, ঠিক আছে। তো ভ্যাকান্সি ভালো খবর রয়েছে, হয়তো শুক্রবার একটা বৈঠক রয়েছে, ঠিক আছে, ক্যাবিনেট মিটিং রয়েছে শুক্রবার দিন। তো হয়তো সেই শুক্রবার দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে পঞ্চায়েত রিক্রুটমেন্টে, ঠিক আছে। হয়তো আরও কিছু প্রকল্প বিষয়ক আলোচনা হতে পারে, যেমন আমাদের যুবসাথী, অ্যাকচুয়ালি যুবশক্তি, ঠিক আছে, নতুন সরকারের। তো অন্নপূর্ণা ফান্ডের তো আপডেট আমরা জেনে ফেলেছি।